ঈদের জন্য স্পেশাল খাসির মাংস কষা এইভাবে রান্না করলে বিশ্বাস করুন এত টেস্টি হয় খেতে, এত টেস্টি হয়। আমার বর তো পুরা এই মাংসটা খাওয়ার জন্য অপেক্ষা করে কবে আমি সময় করে এভাবে বানিয়ে দেব। বেশি মশলা লাগে না, বাড়তি মশলা লাগে না, আপনার ঘরে থাকা উপকরণের মাধ্যমেই আপনি এটা বানিয়ে নিতে পারবেন, একদম সহজ। তো আমি 1 কেজি খাসির মাংস নিছি। প্রথমে হচ্ছে আদা বাটা দিছি, তারপরে রসুন বাটা দিছি, তারপর হচ্ছে লবণ দিছি, আর মরিচ গুঁড়া দিছি, আর হলুদ গুঁড়া দিছি। তো তারপরে সম্পূর্ণটা দিয়ে দিবেন না, যেটা 1 কেজি মাংসে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ ব্যবহার করেন অর্ধেকটা দিতে পারেন ম্যারিনেট করার জন্য। তারপরে জিরা গুঁড়া দিছি, আর যদি ধনিয়া গুঁড়া থাকে তাহলেও ধনিয়া গুঁড়াও দিতে পারেন। তো তারপরে ভালো করে সব কিছু একসাথে মেখে এই যে এরকম ঢাকা দিয়ে রেখে দিব। ততক্ষণে আমি ভাজা মশলাটা করে নেব। ভাজা মশলাটা করতে আমার লাগছে হচ্ছে 4টা এলাচ, হচ্ছে 1 চামচের মতো জিরা, তারপরে দারচিনি, তারপরে 4টা লবঙ্গ, তারপরে 1 চামচ মতো আস্ত ধনিয়া, আর অনেকগুলো শুকনা মরিচ। এই মরিচে ঝাল কম, সেজন্য আমি অনেকগুলোই নিছি, আর কালারটাও বেশ ভালো আসবে সেই জন্য। তো একটু টেলে নিতে হবে, বেশি টালবো না, অল্প একটু টেলে মিক্সারে মিক্স করে নেব, ব্লেন্ড করে নেব। তারপরে কড়াইতে তেল নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এটাতে আমি পেঁয়াজ হচ্ছে বেটে ইউজ করব না, এই হচ্ছে পেঁয়াজ হচ্ছে আস্ত ইউজ করব, মানে কুচানোটা। তারপরে এই যে নরম করে ভেজে নিতে হবে। তারপরে রসুন বাটা, বাকি যে রসুন বাটা, তারপরে বাকি যে আদা বাটা ছিল সেটা দিয়ে দিব, দিয়ে একটু ভাজা ভাজা করব যেন গন্ধটা চলে যায়। তারপরে লবণ দিব, যেহেতু ম্যারিনেট করার সময় লবণ দিছি, হলুদ মরিচ সব দিছি, সেজন্য অল্প করে সমস্ত কিছুটা দেব। হলুদ মরিচ জিরা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব খানিকটা। টক দই নিয়ে নিয়েছি 4 চামচ, আর যে ভাজা মশলাটা ওটা ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি, ওটার অর্ধেকটা আমি টক দইয়ের ভিতরে দিয়ে মিক্স করে রাখবো, আর বাকি অর্ধেকটা আমি কষানোর সময় মাংসে ইউজ করব। মশলার সাথে টক দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, নিয়ে একপাশে এটা রেখে দিব। আর এবার হচ্ছে আমি মাংসটা দিয়ে দেব মশলা কষিয়ে ভালো করে নিয়ে। তো মশলাটা কষানো শেষ, এবার হচ্ছে তেলও ছেড়ে দিছে। এবার আমি ম্যারিনেট করা খাসির মাংসটা মশলার ভিতরে দিয়ে দিব। এবার মশলার সাথে মাংসটা ভালো মতো কষিয়ে নিতে হবে, আর পানি ছাড়া একদম মাংস থেকে যে পানি বেরোবে সেটার সাহায্যেই কষিয়ে নিব। আর এই যে মাংসটা কষানো শেষ, তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে যে ভাজা মশলাটা সেটা দিয়ে দিব, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব, মিশিয়ে নিব মাংসের সাথে। তারপরে অল্প অল্প করে আমি পানি দিয়ে মাংসটা কষিয়ে নেব, একবারে পানি দিব না, কারণ যে পেঁয়াজটা আমি ভেজে দিয়েছি ওটা গলতে সময় নেবে বা গলবেই না, সেজন্য অল্প অল্প করে পানি দিয়ে বারে বারে কষিয়ে নেব। পেঁয়াজটাও গলে যাবে, আর মাংসটার কালারও চেঞ্জ হয়ে যাবে, একদম কষা মাংসের মতো একদম কালো একটা কালার বা লালচে লালচে কালো সেটা চলে আসবে, দারুণ লাগবে দেখতে। তো এই যে মাংসটা কষানো শেষ, এবার আবার পানি দিছি, এটা 2 বার, এইভাবে 3-4 বার পানি দিয়ে আমি মাংসটা এই যে রান্না করে নিছি। আমার এরকম করে কষাতে মাংসটা সেদ্ধ হতে 1 ঘন্টার মতো সময় লাগছিল, অল্প আঁচে অবশ্যই করেছি। তারপরে এই যে মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে, মানে 90% রান্না শেষ, শুধু ঝোল শুকানো বাকি, তখন সেই পর্যায়ে যে দইয়ের সাথে মশলাটা মিক্স করে রাখছিলাম সেটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এবার হাই হিটে মাংসটা রান্না করতে হবে। তারপরে মাংসটা থেকে ঝোল কমিয়ে ফেলবেন বা ঝোল রাখতে পারেন যেমন ইচ্ছা। আমি কষা মাংস করব তাই ঝোলটা শুকিয়ে ফেলছি। এই যে 5-7 মিনিট মতো লাগছিল আমার। তারপরে এই যে রান্নাটা একদম কমপ্লিট। দই দেওয়ার পরে বেশি রান্না করার দরকার নেই, 7 থেকে 10 মিনিট রান্না করলেই যথেষ্ট। দেখুন কি সুন্দর কালার আসছে, আর কি সুন্দর দেখা যাচ্ছে, খেতেও কিন্তু দারুণ হয়। এভাবে একদিন রান্না করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।